মকর সংক্রান্তিতে এই বিশেষ জিনিসগুলি দান করুন, সূর্য ও শনিদেব হবেন খুশি। সব জানব বিস্তারিতভাবে, কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মকর সংক্রান্তি হিন্দু ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছরের মতো এই বছরও মকর সংক্রান্তি 2025 পূর্ণ জাঁকজমকের সঙ্গে উদযাপিত হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান সূর্যের পূজা করা বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে, তাই আসুন জেনে নেওয়া যাক এই দিনে কি করতে হবে। মকর সংক্রান্তি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। আজ মকর সংক্রান্তির উৎসব জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে। এই দিনে দান করা খুবই গুরুত্বপূর্ণ। মকর সংক্রান্তির উৎসব আজ 14ই জানুয়ারি পালিত হচ্ছে। এবার সংক্রান্তি একটি বাঘের উপর চড়ে আসছে, যার সহকারী একটি ঘোড়া। এই দিনটি যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে স্থানান্তরিত হয়, সমস্ত ভালো জিনিস এই দিন থেকে শুরু হয়। একই সময়ে শেষ আসে। এই দিনে দানশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে যে এই উৎসবে মকর সংক্রান্তি 2025 দান করলে খাদ্য ও অর্থের আশীর্বাদ পাওয়া যায়। তাই আসুন এখানে জেনে নেওয়া যাক রাশিচক্র অনুসারে কি দান করা উচিত। পরিমাণ অনুযায়ী দান করুন। মকর সংক্রান্তি উপলক্ষে মেষ রাশির ব্যক্তিদের গুড় দান করা উচিত, এটি সৌভাগ্য নিয়ে আসে। বৃষ রাশির জাতকদের এই শুভ দিনে তিল দান করা উচিত, এটি জীবনে শুভতা নিয়ে আসে। এই শুভ দিনে মিথুন রাশির ব্যক্তিদের খিচুড়ি দান করা উচিত। কর্ক জাতকদের এই উপলক্ষে কালো তিল দান করা উচিত। সিংহ রাশির ব্যক্তিদের এই শুভ দিনে তিল দিয়ে তৈরি লাড্ডু দান করা উচিত। এই উপলক্ষে কুমারীদের কালো তিল এবং উষ্ণ জামাকাপড় দান করা উচিত। মকর সংক্রান্তি উপলক্ষে বৃষ রাশির ব্যক্তিদের কালো তিল দান করা উচিত। বৃষ রাশির ব্যক্তিদের এই শুভ উপলক্ষে কালো তিল এবং গুড় দান করা উচিত। ধনু রাশির ব্যক্তিদের এই শুভ দিনে উড়দ ডাল দান করা উচিত। মকর সংক্রান্তি উপলক্ষে মকর রাশির ব্যক্তিদের কালো তিল দিয়ে তৈরি লাড্ডু দান করা উচিত। কুম্ভ রাশির জাতকদের এই দিনে উষ্ণ পোশাক দান করা উচিত। এই শুভ উপলক্ষে মীন রাশির ব্যক্তিদের দেশি ঘি এবং খিচুড়ি দান করা উচিত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।